আসসালামু আলাইকুম। তো হয়তোবা বাজারে আজ থেকে ৬-৭ দিন বা ১০ দিনের মধ্যে আমে একদম ছয়লাভ হয়ে যাবে। তো মূলত এখনও রাজশাহীর আম পাকা শুরু হয়নি, যেটা একদম বাস্তব কথা। আজ থেকে মোটামুটি আরও ২০ দিন ২৫ দিন পরে শুরু হবে, যে ২০ দিন অন্তত ২০ দিন লাগবে। জেনুইনভাবে যদি আল্লাহ তাআলার রহমতে পাকতে শুরু হয় তাহলে ২০ দিন লাগবে, ১৫-২০ দিন। কিন্তু তার আগেই আপনারা পুরো বাজারে আম পেয়ে যাবেন। এখনও এই আমগুলো কোনো ভিতরে আঠি কেবল হচ্ছে, এখনও শ্বাস হয়নি ভালো মতন। এই আমগুলো ধরেন আরও প্রায় ৫-৭ দিন পর থেকে ভিতরের আঠিটা পরিপক্ত হবে। তার আগেই ধরেন কিছু অসাধু ব্যবসায়িক এই আমগুলো হয়তো ভেঙে তারা কেমিক্যাল বা কার্বাইড দিয়ে পাকায় বাজারে ছেড়ে দেবে, তো সেটা তাদের ব্যাপার। কিন্তু আমরা মূলত আরও ২০ দিন পরে আম ভাঙা শুরু করি বা সেল দেওয়া শুরু করি। এছাড়াও রাজশাহী জেলা প্রশাসক প্রতি বছরের ন্যায় আম ভাঙার একটা ম্যাঙ্গো ক্যালেন্ডার দিয়ে দেয়, সে অনুযায়ী আমটা আমরা ভাঙার চেষ্টা করি। কারণ সে অনুযায়ী আম না ভাঙলে পরবর্তীতে রাস্তাঘাটে যদি আম ধরে জেল জরিমানা করে দেয়। তার আগে আমরা আম সাধারণত ভাঙি না। তো পুরো গাছে দেখেন আম কিন্তু একদম সেই আম ধরছে, একদম মাটির নিচ থেকে আম ধরছে। আমি যদি নিচে বসে দেখাই, শুধু আম আর আম। তো এবার বিষয় হচ্ছে কোন আমের পরে কোন আমটা পাকবে। যারা ব্যবসা করবেন বা যারা কিনে খাবেন তারা এই বিষয়টা জানা খুবই জরুরি, যে কোন আমের পর কোন আম পাকবে। যারা ব্যবসা করবেন বা কিনে খাবেন তাদের সবার আগে জানা জরুরি যে কোন আমের পরে কোন আম পাকে। তো সবার প্রথমে আম পাকবে জ্যৈষ্ঠ মাসের প্রথম সপ্তাহে আম পাকবে গোপালভোগ। এমনকি অনেকে বলে গ্রামের মানুষ বা অনেক আগের মানুষ যে যদি জ্যৈষ্ঠ মাসের প্রথম সপ্তাহে গোপালভোগ আম না পাকে তাহলে আমের জাত সম্মান বোধ থাকে না। প্রথম সপ্তাহে দেখা দিবে সবার আগে গোপালভোগ, তারপরেই দেখা দিবে আপনার রাজশাহীর সবচাইতে অনেক ভালো একটি আম হচ্ছে হিমসাগর, যেটা পুরো বাংলাদেশেই পরিচিত। অন্য আম চিনুক বা না চিনুক, আপনার এই হিমসাগর আমটা কিন্তু সবাই চিনে। প্রচুর আম আছে ভিতরে, একদম ভিতরে আমের পাতায় পাতার ফাঁকে ফাঁকে আম আছে। হিমসাগর পাকা শুরু হবে। তো হিমসাগর আম যদি অনেক বেশি রোদ হয় তো খুব তাড়াতাড়ি পাকে, নাহলে আস্তে আস্তে পাকা শুরু হয়। ৫-৬ দিন লাগেই, গাছ ভেদে ৫-৬ দিন করে লাগে এই হিমসাগরটা পাকতে। যেগুলো চারা গাছ সেগুলো একটু পরে পাকে, যেগুলো বয়স্ক গাছ ২০-২৫ বছরে সেগুলোতে আগে পাইকা যায়। তারপরেই শুরু হবে আপনার হিমসাগরে শুরু হবে রাজশাহীর অত্যন্ত সুমিষ্ট একটা আম ন্যাংরা। প্রচুর সুমিষ্ট একটা আম সেই ন্যাংরার পরেই কিছুদিন পর থেকে শুরু হবে আপনার ফজলি, নাক ফজলি, তারপরে যেটা রাজা ফজলি, এই ফজলি আমগুলো পাকা শুরু হবে। ফজলির পাকার সাথে সাথেই শুরু হয়ে যাবে আমরুপালি, যেটা বাজারে আপনারা খুব সুপরিচিত এখন আম, সেটা হচ্ছে আমরুপালি। এই আমটাও পাকা শুরু হয়ে যাবে, প্রচুর আম আছে গাছে, একদম আমে ছয়লাভ। আমরুপালি শুরু হবে, তারপরে একদম শেষ পর্যায়ে শুরু হবে রাজশাহীর কাটিবন এবং বাড়ি 4। আর তার শেষে একদম শেষ সময়ে পাকবে আসনা। কিন্তু এই আসনা আমটা বাইরে পছন্দ করে না, আমটা একটু টক, যদি গাছে একদম পরিপক্কতা না আসে আপনি বাসায় যায় খাইতে পারবেন না, বেশ টক। কিন্তু গাছে যদি সেইভাবে পাকানো হয় তাহলে আপনার আমটা সে মিষ্টি এবং সেই স্বাদ হয়। কিন্তু বিষয় হচ্ছে তখন প্রচুর বৃষ্টি হয়, গাছে একদম সেইভাবে আম পাকাত গেলে আম পোকা লেগে যায়, ওই জন্যে আম ভাঙে তার আগেই বাজারজাত করে ফেলে দেয়। এ হচ্ছে বিষয়। তো আপনারা যারা ব্যবসা করছেন বা আম কিনে খান, এই বিষয়গুলো জেনে রাখলে অবশ্যই আপনাদের সুবিধা হবে যে কবে থেকে আম ভাঙা শুরু হয়েছে। এছাড়াও রাজশাহী জেলা প্রশাসক যখনই ম্যাঙ্গো ক্যালেন্ডারের আপনার দিয়ে দিবে, সে তখন জানাবো যে রাজশাহী জেলা প্রশাসক থেকে কখন কোন আম ভাঙার সময়সূচি দিচ্ছে বা ডেট দিচ্ছে। এই হচ্ছে। আর এছাড়া আমরা খুচরা এবং পাইকারি দুইটাই আম দিয়ে থাকি। দেশের প্রতিটা জেলাতেই যদি এজেআর জননী আহমেদ এই কোরিয়ার সার্ভিসগুলোতে থাকে, দেশের প্রতিটা প্রান্তেই আম আমরা দিয়ে থাকি। এছাড়াও যারা অনেক বেশিভাবে আম নেন তাদের জন্যে যদি আপনার পরিচিত বাস থাকে বা বাসের হেল্পার পরিচিত থাকে, সেই ক্ষেত্রে আপনি যদি পরিচিত হয়ে যান, আমরা সেই হেল্পারের হাতে আম তুলে দিই, সে আপনার নিকটস্থ গন্তব্যস্থানে পৌঁছায় দেয়। এ হচ্ছে বিষয়। তো অবশ্যই আমের সিজন শুরু হতে যাচ্ছে, হয়তো বা 10-15 দিন বা 20 দিন পরে আমের সিজন শুরু। আপনারা সেভাবেই প্রস্তুতি নিয়ে রাখবেন, যারা আম কিনে খান বা যারা আম নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন। বিশেষ করে রাজশাহীর যে জেনুইন আমগুলো, যারা নিয়ে ব্যবসা করতে চান
একদম বাগান পর্যায় থেকে নিলে আমরা তাদের জন্য অনেকটাই ছাড় দিয়ে থাকি। তাদেরকে আমরা 45 কেজিতে মন দিয়ে রাখি। যারা ব্যবসা করে খুচরা তো 40 বা 41-42 দেওয়া হয় সর্বোচ্চ, কিন্তু যারা পাইকারি নেয় তাদেরকে আমরা 45 কেজি পর্যন্ত মন দিই। আর বাগানে আসলে তো আপনার ইচ্ছা মতন ভরপেট খাবেন না, আপনার ইচ্ছা, ওটা আপনার পেট চুক্তি, এ হচ্ছে বিষয়। আর অবশ্যই বিষয়গুলো মাথায় রাখবেন। প্রচুর আম আছে, আমের শেষ নাই। এবার রাজশাহীতে আল্লাহ দিয়েছে, বলা যায় যে সৃষ্টিকর্তা নিজ হাতে দিয়েছে। এখনও যেহেতু ঝড় টড় হয় নাই, প্রচুর আম গাছে, পুরো গাছ শুধু আমে ছয়লাফ হয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে আপনাদের আমের গাছটা দেখায় আজকের মতন এখানে শেষ ভিডিও, এখানে শেষ করব, সমাপ্তি করব। পুরো গাছে শুধু আম আর আম। আমি যদি দেখাই, একদম মাটির নিচ থেকে আম ধরে আছে। এই দেখো আম আসছে, এগুলো প্রচুর আম। তো আজকের মধ্যে এখানে শেষ করছি। আবার আগামী সপ্তাহে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো আসসালামু আলাইকুম।